দারুণ একটা আপনাদের লিগ গেল যেখানে চ্যাম্পিয়ন হলেন এবং আমজনতার দল হয়ে গিয়েছিল। এবারের আবাহনীর জয়টা একেবারেই অন্যরকম ছিল। এর আগেও 33 বার চ্যাম্পিয়ন হয়েছেন আপনারা, তবে এই বারটা আসলে একটু ভিন্নই ছিল। ওভারঅল আজকেও একটা দারুণ দিন, বাংলাদেশ টেস্টও জিতেছে। সব মিলিয়ে যদি অনুভূতিটা বলেন। প্রথমে তো বাংলাদেশ দলকে শুভেচ্ছা জানাতে হবে, কারণ এই ম্যাচটা এই স্টেজে হতে পারে সেটা আমরা চিন্তা করিনি। মানে আজকে টোটালি একটা ডিফারেন্ট দিন দেখলাম, মিরাজের দিন, মানে ব্যাটিংয়ে বলিংয়ে সব কিছু মিলে। সো অবশ্যই জিম্বাবুয়ের সঙ্গে এটাই প্রত্যাশিত ছিল। প্রথম ম্যাচে আমরা হোঁচট খেয়েছি, বাট আজকের জয়টা নিশ্চিতভাবেই কিছুটা আমাদের কনফিডেন্স দেবে না আমাদের বাংলাদেশ দল আবার ফিরে এসেছে। আবাহনীর কথা যদি বলি, আসলে একটু চমকই বলা যেতে পারে। মানে আবাহনী এই দলটাকে নিয়ে চ্যাম্পিয়নশিপের ব্যাপারে খুব বেশি আশাবাদী অনেকেই ছিল না, বাট মাঠের খেলায় খেলে যেভাবে চ্যাম্পিয়ন হতে হয় সেই কাজটা এবার আবাহনী করতে পেরেছে। ভালো খারাপ সব কিছুই থাকে, বাট এই দলটা এই বছর খারাপের সংখ্যাটা খুব কম। আপনি দেখবেন পুরো 16 ম্যাচে আমরা 2টা ম্যাচ হেরেছি, 14টা ম্যাচ উইন করেছি। একদম প্রথম ম্যাচ ফার্স্ট লিগের এবং ফার্স্ট লিগের একদম লাস্ট ম্যাচ হেরেছিলাম। সুপার লিগে পর 5টা ম্যাচ জিতে আমরা চ্যাম্পিয়ন হয়েছি। সো পারফরমেন্স দিয়ে ডিজার্ভিং দল হিসেবেই চ্যাম্পিয়ন হয়েছে। যখন একটা টুর্নামেন্ট চলে তখন মাইন্ডসেট কিংবা পরিবেশ সব মিলিয়ে যদি বেটার থাকে, যদি সমালোচনার মাত্রা কম থাকে, সুবিধা হয়। কিন্তু এবার অনেক চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে খেলতে হয়েছে, বাকি মাঠের খেলাটা ঠিকঠাক রাখতে হয়েছে। এই জায়গাটাই তো হেড কোচ হিসেবে একটা বাড়তি দায়িত্ব পালন করতে হয়। কীভাবে সামলেছেন ওভারঅল দলকে? আমার কাছে মনে হয় যে মাঠের ক্রিকেটের যে কাজটা সেটা ঠিক রাখার জন্য পেছনে অনেক কাজ করতে হয়। আমরা যারা ক্রিকেট ফলো করি আমরা জানি যে মাঠের ক্রিকেটটা যখন চোখের সামনে আসে তখন সেটা দেখা যায় যে কী হচ্ছে। আপনি দেখবেন যে আমাদের দলটা যখন মাঠে খেলেছে 11 জন প্লেয়ার একটা সময় দেখা যায়, যেটা হলো ফিল্ডিং টাইম, যে সময়টা থাকে ফিল্ডিংয়ের সময় 11 জন প্লেয়ারকে একসঙ্গে দেখা যায়। ব্যাটিং করলে স্বাভাবিকভাবে 2জন প্লেয়ার হয়তো ব্যাটিং করে, বাট 11 জন যখন মাঠে ছিল আপনি দেখবেন প্রত্যেকটা প্লেয়ারের মধ্যে অ্যাটিটিউড এবং তার অ্যাক্টিভিটিস, তার ডেডিকেশন, কমিটমেন্ট, প্রতিটা বিষয় কিন্তু দেখা গিয়েছে। এবং সেটার পেছনের কাজটাই করতে হয়েছে আমাদেরকে, যারা কোচিং স্টাফ ছিল বা ম্যানেজমেন্টে ছিল। সেই জায়গায় আমি যেই কাজটা করার চেষ্টা করেছি, আমি গতকালকেও খেলা শেষে কথা বলেছি কিছু জায়গায়, সেখানে আমি সবচেয়ে বেশি হাইলাইট করেছি যেটা হলো পেমেন্ট ইস্যুটা। আপনি জানেন যে ঢাকা লিগে এবার পেমেন্ট ইস্যু নিয়ে বেশ একটা ঝামেলা ছিল, কারণ দেশের প্রেক্ষাপট চেঞ্জের পরে স্বাভাবিকভাবে অনেক প্লেয়ারের দল পাওয়া নিয়ে বাজেটের জায়গা থেকে অনেকগুলো দল এবার কম বাজেটে চলে গিয়েছে স্বাভাবিকভাবেই। সেখান থেকে আর্থিক যে বিষয়টা যেটাই হয়েছে সেটা যেন এনশিওর করা যায়। আমি যখন দায়িত্বটা নিয়েছি কোচ হিসেবে, আমাকে যখন কনফার্ম করা হয়েছে, আমি তখনই বাজেটটা জানার পর সেই জায়গাটা এনশিওর করার চেষ্টা করেছি। একটা ভালো বিষয় হচ্ছে লিগ শুরুর আগে 50% পেমেন্ট ক্লিয়ার করা হয়েছে। ঈদের আগে, মানে ফার্স্ট লিগ যখন চলছিল তখন ঈদের আগে আমাদের বাকি 30% দিয়ে 80% পেমেন্ট ক্লিয়ার করে দেওয়া হয়েছিল। গতকালকে মডার্নের সঙ্গে ম্যাচের আগের দিন আরও 10% দিয়ে সেটা 90%। গতকালকে চ্যাম্পিয়ন হওয়ার পরে রাতে 100% ক্লিয়ার। এখন কেমন হলো? ডিনার তো খুবই ভালো হয়েছে। ডিনারের সবচেয়ে বড় যেই বিষয়টা ছিল, ডিনারে খাওয়াটা তো আমরা যে কোনো সময় যে কোনো জায়গায় খেতে পারি, বাট দিন শেষে একটা দলের প্লেয়াররা বা ম্যানেজমেন্ট, প্রতিটা মানুষ যখন জানে যে আমি এই বছরে যেই কন্ট্রাক্ট বা যে টাকাটা পাওয়ার কথা সেটা ফুলফিল হয়ে গেছে, এর চেয়ে বড় ডিনার আর হতে পারে না। তো সঙ্গে একটা অ্যানাউন্সমেন্ট আছে, সেটা হলো বোনাসের একটা বিষয় আলোচনা হয়েছে, নিশ্চিতভাবে সেটা সামনে অপেক্ষা করছে।